সৈনিকদের পেয়েছি। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের পৌরপিতা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, তার মূল্যবান সময়কে ব্যয় করে। সুস্থ থাকবেন। বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। পাইহুস মহাশয়কে এবারে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় তথা বহরমপুর পৌরসভার পৌরপিতা সবাইকে আমার প্রথমে, আমার গলার অবস্থা খুব খারাপ, দুদিন লাগবে এখন ঠিক হতে, মানে গলা একটা হয়েছিল, সেটা কথা হয়েছিল যেদিন থেকে এই জলকলটা নিয়ে যখন রাজনীতি শুরু হলো। সবাইকে আমি বললাম মিউনিসিপ্যালিটির জল নিয়ে, যে জলটাকে প্রজেক্টটা তখন অধীরবাবুর কোম্পানির সঙ্গে, অধীরবাবুর পরিচিত কোম্পানির সঙ্গে আমি পুরোটা হ্যান্ডেল করেছিলাম। এ নারী নক্ষত্র সবটাই জানি। আমার যে যার মতো সে যার মতো ব্যবসা করে, এটাও আমার কোনো আপত্তি ছিল না। এটা শুরু হলো একটা মিথ্যে অভিযোগ আমার নামে করল, টাকার কাজ পেয়েছে। এখানে বহরমপুর মিউনিসিপ্যালিটির মধ্যে যতদিন থেকে আমরা রয়েছি, 4 বছর হয়ে গেল, আমার সমাধান এটা রয়েছে 15 কোটি 40 লক্ষ টাকা। প্রত্যেকটা বুথে বুথে যে কাজ হয়েছে 15 কোটি 40 লাখ, ওদিকে 17 কোটি। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে 42 থেকে 43 কোটি টাকা কাজ হয়েছে, সেটা 4 বছর ধরে পর্যায়ক্রমে হয়েছে। যে আমি এখান থেকে 10 কোটি টাকা কাজ করব, এখানে আমি 50% প্রফিট করব, তাহলে পরে আমার যারা সহযোদ্ধা রয়েছে জয়ন্ত স্বরূপ, এরা আমাকে বাধা দিত না, আমাকে করার জন্য উৎসাহিত করত। আমরা কেউ সেই কাজের মধ্যে আমরা পার্টিসিপেট করিনি। কেন করিনি? কারণ আমরা যদি সেই কাজগুলো আমরা যদি পেতাম, অধীর চৌধুরীদের মতন যারা মানুষের কোনো কাজে লাগে না, লাস্ট 10 থেকে 12 বছরে যদি তার খতিয়ান দেখি, যারা কোনো কাজে লাগে না তারাই কতটা কনফিডেন্স। দেখুন, রাজনীতিতে আপনার কনফিডেন্ট বলে কোনো কথা হয় না, আবার ভয় বলেও কোনো কথা হয় না, আবার ওভার কনফিডেন্ট বলে কোনো কথা হয় না। রাজনীতিটা পুরোপুরিভাবে যখন ভোট যুদ্ধে আমরা নেমেছি, তখন এটা পুরোপুরি আমরা যে এতদিন কাজ করেছি, সেই মুখ্যমন্ত্রী বহরমপুর মিউনিসিপ্যালিটি আপনার একবারে সারা বছর যে কাজগুলো করেছে, 3 বেলা করে রাস্তা পরিষ্কার সহ একাধিক পরিষেবা, তার মধ্যে 154টি বুথে আপনার আমার পরামর্শ সমাধানের মধ্যে দিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার সঙ্গে রয়েছে বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম, যেমন যুবসাথী 12,000, লক্ষ্মীর ভাণ্ডার 44,000, এবং এটা নিয়ে 5টা পঞ্চায়েতেও কাজ হয়েছে একই রকমভাবে। আর বহরমপুর শহরটা ঝাঁ চকচকে হয়েছে, এটা বহরমপুরবাসীর গর্ব। মিউনিসিপ্যালিটি সেই উদ্যোগী ভূমিকা অনেক বেশি পালন করেছে, অনেক বেশি তার রোল প্লে করেছে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মুক্ত করা এবং মানুষকে তার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া। বহরমপুর পৌরসভা ধারাবাহিকভাবে করে চলেছে, খুব বেশি প্রচারালয় না থেকে। আর অন্যদিকে আপনার বিরোধীদের তো প্রচুর মানুষ ভোট দিয়েছে, প্রচুর ভোট দিয়ে কংগ্রেসকে ভোট দিয়েছে 5-6 বার, বিজেপিকে ভোট দিয়েছে প্রচুর। একবার ভোট দেওয়ার জন্য আবেদন করব। আমরা ময়দানে আছি, জমি আমরা 1 ইঞ্চি ছাড়ছি না, আমরা আমাদের কাজ দিয়ে মানুষের কাছে যাব, আবেদন করব। আমার মনে হয় মানুষ আমাদেরকে রেসপন্স করবে। গত 5 বছরে যে কাজ হয়েছে যে হারে, এবার যদি তৃণমূল আসে, কীরকম কাজ কেমন হবে? ইতিমধ্যে দেখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে একটা প্রপোজাল দিয়েছিলাম যে বহরমপুরটাকে ভাকরি 1টাকে অ্যাড করার জন্য। 2025 সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী লালবাগে এসেছিলেন, আমার সঙ্গে ম্যাডামের কথা হয়েছিল। ম্যাডাম আমাকে বলেছিল যে শুধু ভাকরি 1 কেন, এর
বাইরেও কিছু আমাদের প্রস্তাব আছে, সেগুলো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। বহরমপুর মিউনিসিপ্যালিটি ইতিমধ্যে স্মার্ট সিটিতে আপনার মানে এন্টাইটেলড হয়েছে। স্মার্ট সিটি মানে কি? স্মার্ট সিটি মানে হচ্ছে আপনার কিছু হচ্ছে এখানকার পার ক্যাপিটাল ইনকাম বাড়াতে হবে, রোজগার বাড়াতে হবে। রোজগার বাড়াতে গেলে কী করতে হবে? এই মুহূর্তে চ্যালেঞ্জ। মনিন্দ্র বিটি মিলকে ইতিমধ্যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, সেখানে শিল্পতালুক তৈরি করা হবে এবং একটা পোর্শনে এআই হাব তৈরি করা হবে। হলো একটা এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু এতটা ইম্পর্টেন্ট ওটা জেলার ব্যাপারে, মানুষের সঙ্গে কম্পিটিশনে দাঁড়িয়ে ডিজিটাল মার্কেটিং করবে, এআই হাব তৈরি হবে এখানে, আর তার সঙ্গে কিছু শিল্পতালুক তৈরি হবে। আর লালদিঘির ক্লাবের পেছনে জায়গাটা রয়েছে, আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম 50% এসএইচজি গ্রুপের জন্য ঘর দেওয়া হবে ওখানে, প্রায় নাই করে আপনার 3900 ঘর তৈরি করা হবে, এসএইচজি গ্রুপকে দেওয়া হবে, আর বাকি ঘরগুলো ছোটো এবং মিডিয়াম মাইক্রো এন্টারপ্রেনারদের দেওয়া হবে। আর অন্যদিকে আপনার এখানে গঙ্গার ধারে যে একটা স্ট্রেচটা রয়েছে প্রায় 7 কিলোমিটার, এখানে আমাদের যারা ওখানে বসবাস করে তাদেরকে ওইখানেই তাদেরকে একটা ল্যান্ড রাইটটা দিয়ে পাকা ঘর করে দেওয়া হবে, পাকা ঘর করে দেওয়া হবে ল্যান্ড রাইটটা দিয়ে, জমির মালিকানা দেওয়া হবে এবং পাকা ঘরও গভর্নমেন্ট থেকে করে দেবে। আর গঙ্গার ধারটা পুরোপুরি আপনার একবারে ইকো বায়োডাইভার্সিটি পার্ক তৈরি হবে। আর অন্যদিকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন স্টেডিয়াম নিয়ে আমাদের অনেকগুলো কাজ চলছে, এখানে আমাদের এমপি সাহেবও কাজ করছেন, স্কেটিং রিং করেছেন ওখানে, দেখবেন ভারতীয় সঙ্গে ওখানে। ওটা আমাদের আর একটা প্রস্তাব ম্যাডাম যেটা করবেন আমাদের স্টেডিয়ামের পাশে, ওখানেও একটা বড় আপনার ওটা একটা যেমন স্টেডিয়াম রয়েছে, একটা আরও বড় কিছু তৈরি হবে, সেটা হচ্ছে আপনার তার সঙ্গে জড়িয়ে থাকবে আপনার বিপণন জড়িয়ে থাকবে, ওখানে স্পোর্টস মার্কেট করা হবে একটা বড়। তাহলে এতগুলো জায়গায় দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে যেমন ইনফ্রাস্ট্রাকচার সেটা তো হচ্ছেই, ইতিমধ্যে 20,000 রাস্তাকে পথশ্রীর মধ্যে নিয়ে এসছে। আপনার আমার পরামর্শ সমাধানে 80,000 বুথ এখানে কভার করেছে, রাজপথগুলো পিডব্লিউডিকে দিয়ে টেন্ডার করিয়ে কাজ করিয়েছে। কিন্তু দরকার আপনার যেমন সাপোর্ট দিচ্ছে আমাদের মধ্যবিত্ত মানুষদেরকে, এখানে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টের সঙ্গে দরকার একটা রোজগারের দরকার। সেইখানে এখানে এআই হাব তৈরি হবে মনিন্দ্র বিটি মিলে, আর তার সঙ্গে আরও কিছু ছোটো ছোটো টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা ভাবা হচ্ছে এখানে, সেগুলো খুব দ্রুত এখানে সম্পন্ন হবে। থ্যাংক ইউ।